আসসালামু আলাইকুম। এটিএন বাংলার বিশেষ সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি নাবিলা রহমান। সরকারের নির্বাহী আদেশে নিষিদ্ধ হচ্ছে জামাত শিবির। আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, আগামীকালের মধ্যে যুদ্ধাপরাধী দলটিকে নিষিদ্ধ করা হবে। শিক্ষার্থীদের কোটা আন্দোলন ঘিরে সংঘাত সহিংসতার প্রেক্ষিতে গতকাল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের সভায় জামাত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়। মন্ত্রী জানান, জামাত শিবিরকে নিষিদ্ধ করতে আগামীকালের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কার আন্দোলনের সুযোগে দেশ জুড়ে চালানো সহিংসতায় জামাত শিবিরের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে দাবি করেন আইনমন্ত্রী। দলটিকে নিষিদ্ধ করা হলে দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করেন তিনি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জামাত শিবিরকে যুদ্ধাপরাধী দল হিসেবে উল্লেখ করা হয়। আগামীকাল থেকে সরকারি বেসরকারি সব অফিস স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। দুপুরে মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, আগামীকাল ৩১ জুলাই থেকে সব অফিস স্বাভাবিক সময়সূচি সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে ৩ দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। পরে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে খোলা হয় অফিস আদালত। চলতি সপ্তাহের গত রোববার থেকে অফিস চলছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। দেশের চলমান পরিস্থিতিতে ব্যাংকসহ ৪টি খাতে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কার কথা জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। রাজধানীর আগারগাঁওয়ে কম্পিউটার কাউন্সিলের সম্মেলন কক্ষে এক সভায় তিনি জানান, গত ১০ দিনে গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রতিষ্ঠানে ৫০,০০০-এরও বেশি সাইবার হামলার চেষ্টা হয়েছে। বাংলাদেশ ব্যাংকসহ ৮টি সরকারি প্রতিষ্ঠানে সাইবার অ্যাটাক হলেও আর্থিক কোনো ক্ষতি হয়নি বলেও জানান তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। ব্যাংকিং সেক্টর, পোশাক শিল্প, টেলিকম সেক্টর এবং আমাদের বিদ্যুৎ জ্বালানি, এই খাতগুলোতে আমাদের আশঙ্কা যে বড় ধরনের সাইবার হামলা হতে পারে। তার জন্য আমাদের ব্যক্তি পর্যায়ের সচেতনতা জরুরি, প্রতিষ্ঠান পর্যায়ের কিছু সিকিউরিটি প্রোটোকল মেনে চলা দরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালিত হচ্ছে আজ। এ উপলক্ষে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে। বা জোহর, জাতীয় মসজিদ, বায়তুল মোকাররমে নিহতদের মাগফিরাত ও আহতদের দ্রুত আরোগ্য লাভে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া ঢাকেশ্বরী মন্দির, রমনা কালী মন্দির সহ বিভিন্ন মন্দির, বৌদ্ধ মন্দির ও গির্জায় বিশেষ প্রার্থনা হয়। কোটা আন্দোলনের ৬ সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এই দাবি না মানলে ডিবি কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা বলেন, স্থাপনা নিয়ে কান্না, জাতির সাথে এমন মশকরা বন্ধ করতে হবে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে আয়োজকরা জানান, সরকারের কথা এখন আর কেউ বিশ্বাস করে না। কোটা সংস্কার আন্দোলনের নামে নাশকতার অভিযোগে ডিএমপির ৫০টি থানায় ২৬৪টি মামলা হয়েছে। আর এসব মামলায় ২,৮৫০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার। এ সময় রাজধানী জুড়ে চলমান ব্লক রেডে কোনো নিরীহ মানুষকে হয়রানি করা হচ্ছে না বলেও জানান তিনি। নিরপেক্ষভাবে সব মামলার তদন্ত করা হচ্ছে বলেও দাবি করেন পুলিশের এই কর্মকর্তা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।